আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি প্রজন্ম টেলিভিশনের প্রাইম নিউজে। সাথে আছি আমি মোহাম্মদ সোহাগ শিকদার। শুরুতেই থাকছে গোল্ডেন এজ হোম কেয়ার সংবাদ শিরোনাম। ফিফার শান্তি পুরস্কার পেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলি সামরিক বাহিনীতে বেড়েছে আত্মহত্যার হার। শেখ হাসিনাকে ভারতে থাকার বিষয়ে সিদ্ধান্ত তাকেই নিতে হবে বললেন জয়শঙ্কর। ইসরায়েলকে হুঁশিয়ার করল জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী। আফগান ক্রিকেটারকে বিয়ে করছেন বলিউড নায়িকা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বৈশ্বিক ফুটবল সংস্থা ফিফার প্রথম শান্তি পুরস্কারে ভূষিত হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার 2026 ফিফা বিশ্বকাপের ড্র এর আগে এই পুরস্কার নেন ট্রাম্প। ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো চলতি বছর থেকে এই পুরস্কার চালু করেছেন, যা এমন ব্যক্তিকে দেওয়া হচ্ছে যিনি শান্তির জন্য অসাধারণ ও অনন্য পদক্ষেপ নিয়েছেন এবং সারা বিশ্বের মানুষকে ঐক্যবদ্ধ করেছেন। বিশ্বকাপের ড্রতে ইনফান্তিনোর সঙ্গে ট্রাম্পের হাজির হওয়া এবং গত কয়েক মাসে ফিফা প্রেসিডেন্টের সঙ্গে তার বেশ কয়েকবার একসঙ্গেই দেখা যাওয়ায় ট্রাম্পই এই পুরস্কার পেতে যাচ্ছেন বলে আগে থেকে ধারণা করা হচ্ছিল। শুক্রবার ওয়াশিংটন ডিসিতে জন এফ কেনেডি সেন্টার ফর দ্য পারফর্মিং আর্টসে বিশাল এক সোনালী ট্রফির পাশাপাশি ইনফান্তিনোর কাছ থেকে একটি পদক ও সার্টিফিকেটও পান ট্রাম্প। অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় ট্রাম্প বলেন, তিনি কূটনৈতিক হস্তক্ষেপের মাধ্যমে কোটি কোটি প্রাণ বাঁচিয়েছেন এবং শুরুর আগে অনেক যুদ্ধ থামিয়ে দিয়েছেন। পুরস্কারে ভূষিত হয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, এটা সত্যি আমার জীবনের অন্যতম সেরা সম্মান। তিনি আরও দাবি করেন 2026 বিশ্বকাপ টিকিট বিক্রির নতুন রেকর্ড করেছে। ট্রাম্প বলেন, জিয়ান্নি অসাধারণ কাজ করেছেন। এটা আপনার ও খেলা হিসেবে ফুটবল বা যাকে আমরা সকার বলি তার প্রতি চমৎকার এক উপহার। এই সংখ্যা যা আমরা সম্ভব ভেবেছিলাম তাকেও ছাড়িয়ে গেছে। ট্রাম্প আরও যোগ করেন, বিশ্ব এখন অনেক বেশি নিরাপদ। 1 বছর আগেও যুক্তরাষ্ট্র খুব একটা ভালো করছিল না, এখন আমরা এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় দেশ। এদিকে ফিফার কাছ থেকে এই সম্মাননা ট্রাম্প এমন এক সময়ই পেলেন যখন তার প্রশাসন ইউক্রেন যুদ্ধ শেষ করার জন্য শাটল কূটনীতিতে নিয়োজিত রয়েছেন। একই সময়ে ক্যারিবিয়ান সাগরে সন্দেহভাজন মাদকবাহী নৌকা লক্ষ্য করে চালানো প্রাণঘাতী হামলার জন্য তার প্রশাসন তীব্র সমালোচনার মুখে পড়েছে এবং এর পাশাপাশি অভিবাসীদের বিরুদ্ধে ট্রাম্পের বক্তব্য আরও কঠোর হয়েছে। গাজার যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলি সেনাদের মধ্যে আত্মহত্যার ঘটনা নজিরবিহীনভাবে বেড়ে গেছে বলে নতুন প্রকাশিত সরকারি তথ্য থেকে জানা গেছে। ইসরায়েলি সেনাবাহিনীর প্রকাশিত তথ্যে দেখা যায়, গাজায় 2023 সালের 7 অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধের পর আত্মহত্যার হার তীব্রভাবে বেড়েছে। ফিলিস্তিনি ইনফরমেশন সেন্টারের তথ্য মতে এই বৃদ্ধির কারণ হিসেবে চলমান সংঘাতের কারণে সৃষ্ট গুরুতর মানসিক চাপকে দায়ী করা হয়েছে। দেশটির সরকারি পরিসংখ্যান অনুযায়ী 2023 সালের 7 অক্টোবর থেকে বছর শেষ পর্যন্ত 7 জন সক্রিয় সেনা সদস্য আত্মহত্যা করেছেন। 2024 সালে আরও 21টি আত্মহত্যার ঘটনা রেকর্ড করা হয়েছে। এছাড়া 2025 সালের শুরু থেকে কমপক্ষে আরও 20 জন ইসরায়েলি সৈন্য নিজের জীবন দিয়েছেন। যুদ্ধের আগে ইসরায়েলি বাহিনীতে বার্ষিক গড় আত্মহত্যার সংখ্যা ছিল প্রায় 12 জন। বর্তমান পরিস্থিতিতে তার হার প্রায় দ্বিগুণে পৌঁছেছে বলে দেখা যাচ্ছে। এদিকে আনাদোলুর এক প্রতিবেদনে বলা হয়েছে, যেসব সেনা আত্মহত্যা করছে তাদের মধ্যে 78%ই গাজায় অভিযানে অংশ নিয়েছিল। সেনাদের আত্মহত্যার এই হার 2017 থেকে 2022 সালের মধ্যে নথিভুক্ত 42 থেকে 45% তুলনায় অনেক বেশি। বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান সম্পূর্ণই তার ব্যক্তিগত সিদ্ধান্ত বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেন, যে পরিস্থিতির মুখে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন সেটি এখন তার ভবিষ্যৎ সিদ্ধান্তকে প্রভাবিত করছে। হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিটে এনডিটিভির প্রধান নির্বাহী রাহুল কানওয়ালের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। রোববার এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গত বছরের আগস্টে শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। এ সময়ে দেশে বিক্ষোভে শত শত মানুষের মৃত্যু হয় এবং হাজারো মানুষ আহত হন। 78 বছর বয়সে হাসিনাকে গত মাসে ঢাকার একটি বিশেষ ট্রাইব্যুনাল অনুপস্থিত অবস্থায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ড দিয়েছেন। এই মামলাটি ছিল তার সরকারের গত বছরের ছাত্র আন্দোলন দমনের সঙ্গে সম্পর্কিত।
সামিটে এক প্রশ্নের জবাবে জয়শঙ্কর বলেন, তিনি যে পরিস্থিতিতে এখানে এসেছেন সেটি এখন মূল বিষয়, তার সিদ্ধান্ত তাকেই নিতে হবে। বাংলাদেশের নতুন রাজনৈতিক বাস্তবতার প্রেক্ষাপটে জয়শঙ্কর জোর দিয়ে বলেন, ভারত তার প্রতিবেশী দেশে একটি বিশ্বাসযোগ্য গণতান্ত্রিক প্রক্রিয়া দেখতে চায়। তিনি বলেন, বাংলাদেশে যারা এখন ক্ষমতায় আছেন তারা অতীতের নির্বাচনী প্রক্রিয়া নিয়ে আপত্তি তুলেছেন। যদি সমস্যা নির্বাচন হয় তবে প্রথম কাজ হবে এটি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা। জয়শঙ্কর আরও বলেন, ভারত বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্কে আশাবাদী এবং দুই দেশের সম্পর্ক গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিতেই সবচেয়ে ভালো অবস্থায় পৌঁছাতে পারে। তিনি বলেন, আমরা বাংলাদেশের মঙ্গল কামনা করি। গণতান্ত্রিক দেশ হিসেবে আমরা চাই জনগণের ইচ্ছা একটি স্বচ্ছ ও গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে প্রতিফলিত হোক। দক্ষিণ লেবাননে ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব 1701-এর স্পষ্ট লঙ্ঘন বলে অভিযোগ করেছে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন ইউনিফিল। বৃহস্পতিবার মারাউনা, মাজাদেল ও বারাশিত এলাকায় এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন মিশনটি। শুক্রবার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনের বিবৃতিতে ইউনিফিল জানায়, এসব কর্মকাণ্ড নিরাপত্তা পরিষদ প্রস্তাব 1701-এর স্পষ্ট লঙ্ঘন। আমরা ইসরায়েলি সেনাবাহিনীকে বিদ্যমান লিয়াজো ও সমন্বয় ব্যবস্থাগুলো মেনে চলার জন্য আহ্বান জানাই। একই সঙ্গে লেবাননের বিভিন্ন পক্ষকে এমন কোনো উত্তেজনাকর প্রতিক্রিয়া থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয় যা পরিস্থিতি আরও জটিল করতে পারে। 2006 সালে গৃহীত হয় প্রস্তাব 1701। এতে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে বৈরিতা বন্ধ ও ব্লু লাইন থেকে লিতানি নদী পর্যন্ত নিরস্ত্রীকৃত অঞ্চল প্রতিষ্ঠা করার কথা বলা হয়েছে। গত বছরের অস্ত্রবিরতির শর্ত অনুযায়ী ইসরায়েলকে চলতি বছরের জানুয়ারিতে দক্ষিণ লেবানন থেকে সম্পূর্ণভাবে সেনা সরিয়ে নেওয়ার কথা ছিল, তবে দেশটি 5টি সীমান্ত চৌকিতে সেনা উপস্থিতি বজায় রেখেছে। ইউনিফিল আরও জানায়, গতরাতে টহলের সময় বিন্ত জাবেইল এলাকার 6 ব্যক্তি 3টি মোটর বাইকে করে তাদের একটি গাড়ির কাছে আসে। তাদের মধ্যে একজন গাড়ির পেছনের দিকে 3টি গুলি ছোড়ে। এতে কেউ আহত হয়নি। মিশনটি লেবানন কর্তৃপক্ষকে শান্তিরক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব স্মরণ করিয়ে দিয়ে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে। এবার ফিরছি বিনোদনের সংবাদ নিয়ে। বলিউডের জনপ্রিয় অভিনেত্রীদের অনেকেই পাকিস্তানি বংশোদ্ভূত তারকাদের সঙ্গে প্রেমের সম্পর্ক কিংবা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। কারো সংসার টিকেছে তো কারো টিকেনি। তবে এবার আফগান এক ক্রিকেটারের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে আলোচনায় এসেছেন এক সময়ে নিজের হটনেস দিয়ে ঝড় তোলা বিগ বস খ্যাত আরশি। একাধিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনের দাবি করা হয়েছে, আফগান ক্রিকেটার আফতাব আলমের সঙ্গে ডেট করছেন আরশি খান, যিনি একসময় নিজের হটনেস দিয়ে ঝড় তুলেছিলেন বিগ বস 11-তে। এই দম্পতির ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, আরশি এবং আফতাব দীর্ঘদিন ধরে একে অপরের সঙ্গে ডেটিং করছেন এবং তারা দুজনেই বিয়ে করে তাদের সম্পর্ককে পরবর্তী স্তরে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন। সবকিছু ঠিকঠাক থাকলে তারা 2026 সালের ফেব্রুয়ারিতে বিয়ে করতে পারেন। আরশি খান প্রায় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এহসান মাসির সঙ্গে তার ভিডিওগুলোর জন্য অনেক শিরোনামে থাকেন। অনেক সময় তাদের সম্পর্কের খবরও লাইমলাইটে আসে। তবে আরশি সাফ জানিয়ে দিয়েছেন, তাদের দুজনের মধ্যে কোনো সম্পর্ক নেই। সংবাদ মাধ্যমে দেওয়া একাধিক সাক্ষাৎকারে আরশি খান প্রকাশ্যে বলেছেন, তিনি প্রায়ই মাসির সঙ্গে যুক্ত হন, তবে পুরোটাই কাজের সূত্রে। তিনি জোর দিয়ে বলেন, তারা কেবলই বন্ধু। জানা গেছে 1989 সালে ভোপালে জন্মগ্রহণ করেন আরশি খান, অর্থাৎ তার বয়স এখন 36। অভিনেত্রী, মডেল এবং ইন্টারনেট সেলিব্রিটি হিসেবে পরিচিত আরশি বিগ বস সিজন 11 এবং বিগ বস 14-তে দেখা গিয়েছিল তাকে। 2019 সালের মুম্বাই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ভারতীয় জাতীয় কংগ্রেস দলে যোগদান করেছিলেন। 2015 সালে পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদির সঙ্গে সম্পর্ক রয়েছে বলে দাবি করে তুমুল বিতর্ক বাঁধিয়ে দেন আরশি। নিজেকে আফ্রিদির প্রেমিকা হিসেবেও দাবি করেছিলেন তিনি। গর্ভে আফ্রিদির সন্তান রয়েছে বলেও দাবি করে বসেন, যদিও পাকিস্তানি ক্রিকেটার সেসবে পাত্তাও দেননি। এই ছিল প্রজন্ম টেলিভিশনের প্রাইম নিউজে। পরবর্তী প্রাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।